দেশে বর্তমানে সবচেয়ে আলোচিত খবর টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপ খেলা হচ্ছে না এবং পরবর্তী করণীয় কী হবে এমনই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ক্রীড়াঙ্গনে, ঠিক তখনই বিসিবির আলোচনার টেবিলে সাকিব আল হাসান। 7 ঘণ্টার দীর্ঘ এক বৈঠক শেষে বলা হয় সাকিবকে জাতীয় দলে ফেরাতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের জন্য তাকে বিবেচনায় রাখতে পারবে নির্বাচক কমিটি। কেন্দ্রীয় চুক্তিতে 27 ক্রিকেটারের মধ্যে নাম থাকতে পারে সাকিবের, সেই ইঙ্গিতও দিয়েছে বিসিবি। বর্তমান বাস্তবতায় সাকিবকে সত্যিই কি খেলানো সম্ভব? কারণ সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে আছে মামলা। এ বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কিভাবে কি হবে এটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। তিনি আরও বলেন, সাকিবের সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ করেছি, সে চায় দেশ থেকে বিদায় নিতে। সেটা আমরা শুনেছি, যার কারণে বিবেচনা করছি। সরকারের সঙ্গে কথা হয়েছে, আবার যদি নতুন সরকার এসে না চায় তাহলে কিছু করার থাকবে না, কিন্তু আমরা চাই সাকিব আবার খেলুক। ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডও সাকিবকে ফেরানোর চেষ্টা চালিয়েছিল, তবে সে চেষ্টা গেছে বিফলে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড কি ফেরাতে পারবে সাকিবকে? এখন তাই দেখার বিষয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।